রক্তের দাগই শুকায়নি এখনই ক্ষমতা চান। ইতিমধ্যেই দেখেছেন দেশের প্রধান বিরোধী দল, এখন তো প্রধান বিরোধী দল বলে বলা যায় না, প্রধান দল বলছেন, তার মহাসচিব যেরকম করে বলেছেন যে আপনারা কয়েকজন মিলে একটা সংস্কার করবেন, তা তো হবে না, এই সংস্কার করতে পারে কেবল সংসদ। তার মানে সংসদ হবার পরে সংস্কার, কথার মানে এরকম না। ক্ষমতার পরিবর্তন হবার পরপরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে। সেখানে অনলাইনে লন্ডন থেকে কথা বললেন তারেক রহমান, একেবারে অসুস্থ অবস্থায় বিছানা থেকে কথা বললেন বেগম জিয়া, এবং তাদের কথা হচ্ছে 3 মাসের মধ্যে ভোট দিয়ে চলে যাবে। মানুষ খুবই অসন্তুষ্ট হয়ে বলল রক্তের দাগই শুকায়নি এখনই ক্ষমতা চান। ওদের কানে বাতাস গেল। কোন নেতা বললেন ঠিক আছে 3 মাসকে 6 মাস করে দেওয়া যাবে। পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দেবো আমরা সংস্কারের জন্য। গতকাল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যৌক্তিক সময় মানে কি, কতখানি হলে যৌক্তিক সময়? তখন 4 তারিখে অনেকে ভাবতে পারেন যে আগামীকালকে শেখ হাসিনা সরকারের কতটা হবে। মানে আমি যেদিন শপথ অনুষ্ঠান হচ্ছে আসিফ নজরুল ধরনের তাদেরকে দেখে বললেন তাই মান্না ভাই ভাবা যায়? আমি বললাম মানে শেখ হাসিনা চলে গেছে, ভাবা যায়? মানে এরকমই অবস্থা ছিল যে মানুষ মনে করতো চেঞ্জ করাই যাবে না, সেইটা হয়েছে। তার মানে পুরো পরিস্থিতিটা বদলে গেছে, মানুষের মনন বদলেছে, চিন্তা বদলেছে, সংস্কৃতি বদলেছে, মানুষ এখন এগিয়ে যেতে চায়। 1 বছর 1.5 বছর আগে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তির মধ্যেই থাকতে হবে, সে করতে করার কথা নয়। সেই চুক্তি থেকে আরো সামনের দিকে কিরকম করে যেতে হয় সেটা আমাদের ভাবতে হবে, এবং সেই জন্যই কনস্টিটিউশনাল রিফর্ম যা বলা আছে সেগুলো আমি করছি। এখন রাষ্ট্র শাসন আন্দোলন অবশ্য মনে করে এটা একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ইলেকশন হওয়া দরকার বলেছেন তারা। এখানে যা লেখা আছে তাতে আমার তাই মনে হয়েছে, আমি মনে করি বিভ্রান্তি অনেকের মধ্যে হবে। তারপরে ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন তাই যদি আমি ধরি সেইটা আমাদের 31 দফা এগ্রিমেন্টে ছিল না। আমি বলছি সেটা কোনো বড় কথা নেই, এটা আমরা এই প্রপোজাল রাখতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং একটা কনস্টিটিউশন ফ্রেমিং, আপনাদের যাদের মনে আছে পাকিস্তান আমলে একটা কনস্টিটিউশন ফ্রেম করতে কি অবস্থা হয়েছিল, শেষ পর্যন্ত সেই কনস্টিটিউশন থেকেই হয়। আর কি হবে, ইলেকশন যখন হবে, আজ হোক 2 বছর পরে হোক 3 বছর পরে হোক, আমরা যারা অনুষ্ঠানের আয়োজন করেছি তারা মেজরিটি পাবো। এমন হতে পারে কোনো দল 2/3 পেয়ে গেল, তখন কি আপনি বলতে পারবেন যে আপনাদের করে ম্যান্ডেটরি যে আপনারা এই কনস্টিটিউশন এরকম করে চেঞ্জ করেন, তখন নতুন কনস্টিটিউশন বানান? তারা 2/3, তারা আপনার কথায় থাকবেই তার কি কোনো গ্যারান্টি আছে? এই কারণে জাতীয় ঐক্যমত্যের কথা এখনো যেটা বলা হচ্ছে, এইটা না করলে এই সংস্কারগুলো করা যাবে না।